পার্থিব জীবনের গতি একদিন থেমে যাবে, বহমান জীবনের ধারা একদিন শেষ হবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে একটা আপনাদের সামনে টপিক নিয়ে আসলাম। তো সেটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, এই লোগোটা আমি করে দেখাবো আজকে। তো আপনারা চাইলে এই লোগোটা করে ফেলতে পারেন। তো আমি বেশি কথা না বলে সরাসরি আমি কাজের মধ্যে চলে যাব। তার আগে একটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো তো আমি এখন কাজের মধ্যে চলে যাব। আমি এই ডিজাইনটা করার জন্য আমি একটা নতুন পেজ নেব, কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ ক্রিয়েট করব। এরপর আমি ইনসার্টে চলে যাব। আপনারা ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে গিয়ে আমি চেপ এর মধ্যে ক্লিক করে আমি এই জিনিসটাকে নেব। এটা আপনারা চাইলে এই জিনিসটা নিয়ে চিপ ধরে আপনারা টান দিবেন। তারপর এই এরো চিহ্নের মধ্যে ক্লিক করে একটু ছোট করে নেবেন। তো আপনারা এখনো পর্যন্ত এমএস ওয়ার্ড 10 যারা ইউজ করতেছেন না, আপনারা এমএস ওয়ার্ড 10টা ইনস্টল করে নেবেন। 16, 13, 19 সবগুলোতে একই রকম, 10-এর মধ্যে একই রকম। তো এখন আমি এটাকে ফরম্যাটে ক্লিক করে এটাকে রেড কালার দেব। আউটলাইন যে কালারটা, এই আউটলাইনটা আমি উঠিয়ে ফেলবো, নো আউটলাইন করে দেবো। এরপর আমি আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে চেপে যাব। চেপে গিয়ে আমি রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নিয়ে এটাকে একটু টান দিয়ে দেবো, এখানে এতটুকু আনলাম। এরপর এটাকে রেড কালার করে দেবো, নো আউটলাইন করে দেবো। তারপর এই এডিট সেভের মধ্যে ক্লিক করে এডিট পয়েন্ট একটু ডিজাইন করবো আর কি। তো আমি এটাকে একটু তুলে নিলাম, আর এটাকে একটু আপনারা চাইলে অন্যভাবে ডিজাইন করতে পারেন। তো আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম। তো চলে আসলো আমাদের এখানে। তারপরে এইটা এদিকে নিয়ে আসবো। এটাকে এই ডান সাইডে রোটেট করব। রোটেট করার জন্য এই রোটেট অপশনে ক্লিক করব। যখন আপনারা এখানে ক্লিক করবেন এটা চলে রোটেট অপশন, এটা চলে যাবে। তো আপনি এটার মধ্যে ক্লিক করবেন, আবার ক্লিক করে আপনার রোটেট অপশন এটা আসবে। আচ্ছা, আপনি এইখানে ক্লিক করে দিবেন, এই চলে আসছে। এরপর আপনি ইনসার্টে যাবেন, আবার ইনসার্টে গিয়ে যে ফিল, তারপর এইটা নেবেন, তারপর এটাকে ধরে এটার ওজন নেবেন। তো এইখান থেকে ধরে এটা রোটেট করে নেবেন, তারপর নিচে নিয়ে আসবেন। আসার পরে আউটলাইন, নো আউটলাইন করে দিবেন এখান থেকে। এরপর আমরা যাব, এটা ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে দিয়ে একটু বড় করে নেব, তার একটু নিচে নিয়ে আসবো। এরপর আমরা আউটলাইনে ক্লিক করে হোয়াইটের মধ্যে গিয়ে একটা এরপর আউটলাইন কালারটা আমরা করে দেবো সাদা কালার করে দিলাম আমরা, হোয়াইট কালার। এরপর মূল কাজ হচ্ছে এবার রেক্টেঙ্গেল নিয়ে এইটার উপরে টান দিয়ে এরপর এটাকে হোয়াইট নো আউটলাইন করে দেবে এখানে। এরপর চেপলে গিয়ে হোয়াইট কালার করে দেব। তো আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। তো আমি এটাকে একটু ছোট করে নেব, ছোট করে নিয়ে এদিকে নিয়ে আসবো আর একটু। এরপর আমরা করব কি, প্যান্ট একটু অফ করে নিচ্ছি আর কি। এরপর আমরা চলে যাব উপরে যেটা ছিল এই জিনিসটা আমরা কিভাবে দেব সেটা। তো সেটা দেওয়ার জন্য প্রথমত আমাদেরকে চলে যেতে হবে ইনসার্টে গিয়ে আমরা চেপের মধ্যে গিয়ে রেক্টেঙ্গেল এটা নেব। নেওয়ার পরে আমি এটা এতটুকু টেন দিলাম,
একটু উপরে তুলে নেবো, এটা একটু উপরে তুলে নেবো, একটু সমান হয়েছে কিনা দেখবো আমরা। এটাকে ব্ল্যাক করে দেবো, নো আউটলাইন করে দেবো। এবার একটু উপরে তুলে নেব, তারপর এডিট অপশানে ক্লিক করে এডিট পয়েন্ট, এরপর এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এটা এখান দিয়ে তুলে দেবো, আবার এখানে ক্লিক করে একটু এখানে তুলে দেবো। তারপর এরপর আবার এডিট পয়েন্ট এইটা, তারপর এই উপর অপশানে ক্লিক করে উপরে তুলে দেবো, আবার এটার মধ্যে ক্লিক করে এটা ধরে এতটুকু। এরপর যাব আউটলাইনে, আউটলাইনে গিয়ে হোয়াইট কালার দেবো, এরপর আউটলাইন একটু বড় করে নেব। এরপর আমরা চলে যাব ইনচার্টে, ইনচার্টে গিয়ে এটা সেভের মধ্যে ক্লিক করে এই জিনিসটা কোথায় আছে আমরা দেখব, ক্লিক করে তারপর শিপ ধরে এটা টেনে দেব, টেনে দিয়ে আমরা এদিকে নিয়ে আসবো মাঝখানে। এরপর আমরা চলে যাব নো আউটলাইন করে দেবো এটাকে, তারপর ব্ল্যাক, এরপর সেন্ড টু ব্যাক করে দেবো, মানে এটা পিছনে নিয়ে যাব। এরপর এরোসনের মধ্যে ক্লিক করে সেন্ড টু ব্যাকের মধ্যে এই এরোসনের মধ্যে ক্লিক করবে, তারপর সেন্ড টু ব্যাক। তো মোটামুটি হয়ে যাচ্ছে আমাদের কাজটা। এটাকে একটু বড় করে নেব আমরা, আর একটু বড় করে নিলে ভালো হয়। এরপর যে জিনিসটা দেওয়া আছে আমরা ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে এই রেক্টেঙ্গেল নিয়ে ছোটো করে টেনে দেবো এখান থেকে, ধরেন এটা টেনে দিলাম, আমি একটু এদিকে নিয়ে আসলাম, আসার পর এটাকে ব্ল্যাক নো আউটলাইন করে দেবো, এটাকে আউটলাইন করে দিয়ে আবার আমরা এই আবার এটা নিয়ে এটা ছোট্ট করে একটা তারপর এটা যাবো নো আউটলাইন করে দেবো। এরপর একটু উপরে তুলে দেবো, উপরে তুলে দিয়ে আমরা একটু সাইজ করে নেব, মিলিয়ে নেব আর কি। এবার এটা কন্ট্রোল ধরে এটাও সিলেক্ট করে আপনি মাঝখান করে নেবেন দুটোটাকে। তো মোটামুটি হয়ে গেছে, এটা একটু উপরে তুলে দেবো আমরা কিবোর্ডের, তারপর আবার ইনচার্টে যাবো, ইনচার্টে গিয়ে এইটা নেব, নেওয়ার পর আমি ছোটো করে একটু দাঁড়িয়ে দিলাম। এরপর এটা ব্ল্যাক নো আউটলাইন, এরপর এটাকে টেনে এনে এখানে বসিয়ে দিলাম। দেখতে পারতেছেন খুব সুন্দর একটা লোগো হয়ে যাচ্ছে। তো এখানে নিচে যে নামটা ছিল আমি সেই নামটা দিয়ে দেব, কিভাবে দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। ইনচার্টে যাবেন, ইনচার্টে গিয়ে সেভের মধ্যে গিয়ে টেক্সট বক্স এটা নিয়ে আপনি নামটা লিখে দিবেন। তো এইখানে আমার ফোনটা কি ফোন আছে, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন, ক্রোম ব্রাউজারে গিয়ে এটা ডাউনলোড করে নেবেন। তো আপনারা কষ্ট করে একটু ডাউনলোড করে নেবেন। আমি এই নামটা কপি করে এখানে নিয়ে যাচ্ছি, না হলে আমি এটাকেও আমি নামটাও চেঞ্জ করে আপনার বোঝানোর জন্য এই নামটা আমি ফ্রন্ট সাইজটা আমি করে দেবো। হোমের মধ্যে ক্লিক করব, তারপর এটা করে নিলাম। এরপর এটাকে রেড কালার করে নিলাম, একটু বোল্ড করে নেব, কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যাবে, সুন্দর করার দরকার নাই। একটু উপরে তুলে দেবো, সাইজটা একটু বড় করলে দেখা যায় সুন্দর করে, একটু বড় করে নেব। এরপর আসবো সেন্টার নিয়ে আসবো, সেন্টারে নিয়ে আসার পর এটাকে আবার আমরা করব কি কপি করব, কপি করার কন্ট্রোল ধরে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম, এখানে একাডেমি লিখবো, একাডেমি।
গাড়ির এক পাশে গাড়ির আওয়াজ, এক পাশে মানুষের আওয়াজ। তো আপনারা ভুল ত্রুটি হলে কেমন দৃষ্টি দেখবেন। তো আপনারা চাইলে অনেক ডিজাইন করতে পারেন এখানে। তো আমি একাডেমি নিচে লিখলাম, এলপি লুকমান উপরে দিলাম। তো এটাকে আমি ব্ল্যাক কালার করে দেব। কন্ট্রোল দিয়ে মাঝখান নিয়ে আসবো, এটাকে ধরে মাঝখান নিয়ে আসবো। তারপর এটা নিচেরটা ধরে এখান ধরে একটু উপরে তুলে দেব। তো এটা কিভাবে নিয়ে যাবেন, ফরম্যাটে ক্লিক করবো, ফরম্যাটে ক্লিক করবো, নো ফিল কালার, নো আউটলাইন কালার। আবার এই উপরটা ধরে নো ফিল কালার, নো আউটলাইন কালার। তো ব্যাস এতটুকু আপনারা দিয়ে বুঝতেই পারতেছেন। এখন আপনারা দেখতেছেন খুব সুন্দর একটা লোগো হয়ে গেছে। তো আজকে পর্যন্ত এই ক্লাসটা এতটুকু। তো এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তো নেক্সট টাইমে আমি আরও একটা নতুন ডিজাইন নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।